কিমা বিরিয়ানি এই প্রথম আমি বাংলা ইউটিউব চ্যানেলে কিমা বিরিয়ানি বানিয়ে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। ঈদ উপলক্ষে অনেকেই হরেক রকমের রান্না খেতে খুব পছন্দ করেন, আর আমি তাদের জন্য নিয়ে আসছি কিমা বিরিয়ানি। এইটা সাধারণত একটা পাকিস্তানি খাবার। বাসমতি চাল আর বিভিন্ন রকমের মশলা দিয়ে বানানো হয়ে থাকে, কিন্তু আমি আপনাদেরকে চিনি গুঁড়া চাল দিয়ে বিভিন্ন রকমের মশলা দিয়ে গরুর মাংসের কিমা দিয়ে বানিয়ে দেখাবো। সাথে থাকবে 2 রকমের ডিম আর সবজি, তাও আবার মাটির চুলায়। আমি একদিন আপনাদেরকে চুলা সুন্দরীর সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম। সেই চুলা সুন্দরীতেই আজকে আমি আপনাদেরকে কিমা বিরিয়ানি তৈরি করে দেখাবো। আর দেখাই যাচ্ছে আমি প্রত্যেকটা উপকরণ সুন্দর করে নিয়েছি যেন রান্না করার সময় কোনো অসুবিধা না হয়। আর সাধারণত মাটির চুলা রান্না করার সময় প্রত্যেকটা জিনিস প্রস্তুত করে নিলেই রান্না করার ক্ষেত্রে খুবই সুবিধা হয়ে থাকে। এই তো দেখা যাচ্ছে চুলা সুন্দরী, তার উপরে কড়াই আর খুন্তি। এখন চুলা সুন্দরীতে আগুন ধরিয়ে জয়ফল, জয়ত্রী, স্টার, দারচিনি, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, কাবাব চিনি, গোলমরিচ, ধনিয়া আর লং দিয়ে ভেজে ভালো করে গুঁড়া করে নিব। এই দিকটায় আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা বানানো হয়ে গেলে আমি তুলে সামান্য পরিমাণ চিনি দিয়ে এটা রেখে দেব সাইডে। এখন আমি তুলে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা। তুলে নিয়ে আবারও ওই একই তেলে পর্যাপ্ত পরিমাণ ঘি দিয়ে আমি দিয়ে দিব গরম মশলা ফোড়ন, যেমন তেজপাতা, এলাচ, বড় এলাচ, দারচিনি আর লং। সামান্য ভেজে আমি হাফ মুন করে কাটা পেঁয়াজ দিয়ে দিব। আর এই পেঁয়াজটা আমি মিডিয়াম শুধু নরম করে নেব, ভাজবো না। হালকা ভেজেই আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচ। বিরিয়ানি বা মাংস রান্না করার ক্ষেত্রে পেঁয়াজটা কখনো কড়া করে ভাজবেন না। প্রয়োজনে বেরেস্তা আলাদা করে নিয়ে নেবেন, কিন্তু কড়া করে ভাজা যাবে না এই পর্যায়ে। আর এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ভর্তি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে সামান্য কষিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিব, যেহেতু আদা রসুন দিলে একটু ছিটে, তার জন্য আমি পানি দিয়ে সেখানে আবার বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে করে একসঙ্গে দুটোই ভাজা ভাজা হয়ে যায় আর যেন গন্ধটা চলে যায়। আর এখানে আমি চীনাবাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট আর পোস্ত বেটে নিয়েছি। মশলাটা এখন কষে গিয়েছে আর গন্ধটাও চলে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে মাংসের কিমা দিয়ে দিব 1 কেজি। এটা আমি বাড়িতেই কেটে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, ধনিয়া আর জিরা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। মশলা দিয়ে ভালো করে আবারও কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। এই তো এখন আমি এখানে দিয়ে দেব সামান্য টক দই। টক দই দিয়ে আবারও একটু নাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে নরম হয়ে যায়। এই তো মাংসটা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গাজর, আলু, টমেটো আর ছোট ছোট করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। ওই সবজিগুলো নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ক্যাপসিকাম আর বরবটি। সবজি দিয়ে ভালো করে নাড়িয়ে এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আর হ্যাঁ, এই রান্নাটা আপনারা খাসির মাংস, মহিষের মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে এটা আপনারা রান্না করে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ওই চুলায় পোলাও রান্না করার জন্য আমি বড় থেকে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে
পোলাও চাল দিয়ে দিব 1 কেজি। 1 কেজি পোলাও চালের মধ্যে আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিয়ে আমি সেখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। যেমন এখানে 4 কাপ পোলাও চাল ছিল, আর এখানে আমি 8 কাপ পানি ব্যবহার করেছি। পানিটা গরম হলেই সবথেকে ভালো। গরম পানি দিয়ে পোলাও রান্না করলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। আর এদিকে আমি পোলাওতে পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর বলক চলে আসছে। তো ঢাকনা উঠিয়ে আমি সেখানে সামান্য পরিমাণ টেস্টি সল্ট, 4-5টা কাঁচামরিচ, আলু বোখারা আর কিশমিশ দিয়ে দিয়েছি। আবারও নাড়িয়ে এখন আমি ঢেকে দিব, যাতে করে বাকি পোলাওটা সিদ্ধ হয়ে যায়। এই তো পোলাও অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, বলক চলে আসছে, প্রায় পানিও টেনে নিয়েছে। এই পর্যায়ে আমি কিমাগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, এইখানে আমি ক্যাপসিকাম আর শাহি জিরাও ব্যবহার করেছি, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। আর এখন আমি উপর থেকে 2 রকমের ডিম দিয়ে দিব। একটা হচ্ছে ফার্মের মুরগির ডিম, আর একটা হচ্ছে কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিম নিয়েছি আমি 10টার মতো, আর বড় ফার্মের মুরগির ডিম নিয়েছি 3টার মতো। কোয়েল পাখির ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বাচ্চারা খুব খুশি হয়ে যায়। আর দিয়ে দিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি, দুধ আর জাফরান রং, আর হচ্ছে গিয়ে ঘি উপর থেকে ছিটিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দমে রেখেছিলাম। দম থেকে উঠিয়ে নামানোর আগে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে করে মাংসের কিমাটা চাউলের সঙ্গে ভালো করে মিশে যায়। আর এই ক্ষেত্রে আপনারা কোনো সরু জিনিস ব্যবহার করবেন, খুন্তি ইউজ করতে যাবেন না। যেমন আমি এখানে ব্যবহার করেছি বাঁশের ফালা দিয়ে বানানো খুন্তি। আর মাশাল্লাহ উল্টিয়ে দিচ্ছি, এটা খুবই সুন্দরভাবে চালটা ফুটে গিয়েছে, আর দেখতেও খুব লোভনীয় মনে হচ্ছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর হুটহাট মেহমান চলে আসলে তো এর থেকে ভালো রেসিপি তো হতেই পারে না। তো এটা আমি ঢেকে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে আমি ঘরে নিয়ে আসছি। তো আমার যে চুলার পাটটা আপনারা সবসময় দেখেন, সেখানে আমি নিয়ে আসছি। আর এই দিকটায় আমি মিক্স সালাদ বানিয়ে নিয়েছি, যেটার ফুল ভিডিও আমি শর্ট ভিডিওতে আপলোড করে দিব। আর এই তো পরিবেশন করে দিলাম অসাধারণ খেতে লোভনীয় কিমা বিরিয়ানি।